প্রিয় দর্শক, আমরা দেখলাম যে হঠাৎ করেই স্বাভাবিকের তুলনায় পাটের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন হয়তো এই যে আহ, কয়েকদিন আগে ভারতের যে নিষেধাজ্ঞা, তার পরবর্তীতে পাটের বাজার দর আমরা দেখেছি 100 টাকা পর্যন্ত বিভিন্ন জেলায় কমেছে। এখন এই যে যাই হোক, 4000 বা 4200, 4250 পাটের দাম যাই বিক্রি হোক, এখন অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে পাটের দাম এই যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ কি? বিদেশে রপ্তানি বেশি হচ্ছে কিনা, এটি কিন্তু পাট ব্যবসায়ীদের জন্য জানার দরকার। হয়তো অনেকে মনে করতে পারেন যে পাট রপ্তানি বেশি হচ্ছে, যার কারণে চাহিদাটা বাড়ছে এবং চাহিদার সঙ্গে সঙ্গে দামটা বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এই সংক্রান্ত তথ্য বিভিন্ন নিউজ পেপারে যেটি আমরা দেখতে পাই, এখানে দৈনিক বাংলায় যেটা লেখছে যে পাট রপ্তানি সংক্রান্ত যে নিউজটি করা হয়েছে, এখানে বলা হচ্ছে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ভাটা। তার মানে দৈনিক বাংলার তথ্য মতে পাট এবং পাটজাত পণ্য এই দুইটা রপ্তানিতেই ভাটা পড়েছে, মানে এই দুইটাই রপ্তানি কমেছে। এখন কি পরিমাণ রপ্তানি হয়েছে সেটিও কিন্তু এখানে বলা হয়েছে। প্রিয় দর্শক, দেখুন যে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে আসলে এই তথ্যগুলো দরকার, যেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো এবং সেই সাথে লাইক কমেন্ট করবেন, কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে সংগ্রহ করে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় দর্শক, এখানে 2024-25 অর্থ বছরের যে তথ্য তুলে ধরা হয়েছে যে কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছে, এবং এই তথ্যটি কিন্তু প্রকাশ করা হয়েছে এপ্রিল, এখন এপ্রিল, তারপরে মে, জুন, তারপরেই কিন্তু এক মাস পরেই কিন্তু পরের অর্থ বছর, পরের চুক্তি, তার মানে এটাই লাস্ট যে তথ্যটি প্রকাশিত হয়েছে সেটি, এবং জুন পর্যন্ত যেটি, সেটি কয়েকদিন পরে আবার প্রকাশিত হবে, সেটিও আপনাদের জানিয়ে দেব। এখানে বলা হচ্ছে যে 2024-25 অর্থ বছরে প্রথম 9 মাসে, একটা অর্থ বছর আপনারা সবাই জানেন যে 12 মাসে হয়, 24 জুলাই থেকে 25 জুন পর্যন্ত। তো এখানে মার্চ পর্যন্ত তথ্যগুলো দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে বা রপ্তানি করে যে আয়টা হয়েছে সেটি হলো 62,63,00,000 এই যে 62,63,00,000 আয় হয়েছে, এর দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে না যে আয়টা বেশি হয়েছে নাকি কম হয়েছে, এগুলো তুলনামূলকভাবে আলোচনা করা হয়। বুঝতে পারবেন তার আগের অর্থ বছরের কথা যদি বলা যায়, এই যে 9 মাসের কথা বললাম, জুলাই থেকে মার্চ পর্যন্ত, এই 9 মাসে 62,63,00,000 আয় করছে বাংলাদেশ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে। প্রিয় দর্শক, তার আগের বছরে 67,84,00,000। তাহলে বুঝতেই পারছেন যে আগের বছরে 67,84,00,000 আর এই বছরে 62,63,00,000। তার মানে অনেক অনেক কম রপ্তানি হয়েছে কিন্তু গত বছরের তুলনায়। এখন হয়তো আপনাদের মনে এই ধরনের প্রশ্ন জাগতে পারে যে তাহলে গত বছরের থেকে এবছর পাটের দাম বাড়লো কেন? প্রিয় দর্শক, এবছর পাটের দাম বাড়ার যেটি কারণ সেটি হলো পাটের উৎপাদন কম ছিল। পাটের উৎপাদন কম থাকার কারণে পাটের দাম বৃদ্ধি পেয়েছে এবং পাটের দাম বৃদ্ধি পাওয়ার কারণে রপ্তানিটাও কম হয়েছে। কারণ পাটজাত পণ্য রপ্তানি করে বাইরে বিক্রি করবে, স্থানীয় বাজার থেকে বা তুলনামূলকভাবে আন্তর্জাতিক বাজার কিন্তু অতটা বৃদ্ধি পেয়েছিল না, যার কারণে সমস্যাটা হয়েছে, রপ্তানিটা কম হয়েছে, অর্ডারটা কম ছিল। প্রিয় দর্শক, এখানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল 5 বছর আগে, অর্থাৎ তখন
1 বিলিয়ন মানে 100 কোটি ডলার ছাড়িয়ে 1.16 বিলিয়ন ডলারে উঠেছিল। তার মানে এই যে 5 বছর আগে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল, অর্থাৎ তখন 1 বিলিয়নও ছাড়িয়ে গিয়েছিল, 116 কোটি ডলার কিন্তু রপ্তানি হয়েছিল, 116 কোটি ডলার রপ্তানি হয়েছিল। এবং এখানে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে সেটি স্বাধীনতার পর 1972-73 সালে দেশের মোট রপ্তানি আয়ের পাটের অবদান ছিল 93%। তার মানে স্বাধীনতার পরে বাংলাদেশের রপ্তানি আয়ের অর্থাৎ এই যে আমাদের অর্থনৈতিক যে মূল শক্তি সেটি কিন্তু আসতো পাট এবং পাটজাত পণ্য থেকে, অর্থাৎ 93%ই আসতো পাট এবং পাটজাত পণ্য থেকে। এবং এখানে আরো কিছু বছরের তথ্য তুলে ধরা হয়েছে, অবশ্যই বিষয়গুলো নোট করে রাখবেন। বলা হচ্ছে যে গত মার্চ মাস পর্যন্ত, যেটি আপনাদের জানালাম, এছাড়া আগের বছরে অর্থাৎ মার্চ পর্যন্ত যে রপ্তানি আয়টা হয়েছে সেখানে বলা হচ্ছে যে মোট রপ্তানিতে পাটের অবদান 1.65%। কোথায় 93%, সেখানে মাত্র 1.65% অবদান বর্তমানে পাটের। কিন্তু 5 বছর আগে সেখানে পাটের অবদান ছিল 3%। তার মানে এর থেকে দ্বিগুণ ছিল, যখন 116 কোটি ডলারের মূল্যমানের পাট রপ্তানি হয়েছিল। তার মানে আস্তে আস্তে জাতীয় যে আয়টা সেখানে কিন্তু পাটের অবদানটা কমে যাচ্ছে। 2023-24 অর্থ বছরে পুরো সময়ে অর্থাৎ পুরো 12 মাসে, যেখানে 2023 সালের 1 জুলাই থেকে 24 সালের 30 জুন পর্যন্ত এর অবদান ছিল 1.92%। অর্থাৎ আমাদের যে আয়টা, অর্থাৎ পাট এবং পাটজাত বা বিভিন্ন পণ্য রপ্তানি করে যে আয়টা হয় তার মধ্যে মাত্র পাটের অবদান 1.92%। তার মানে গুরুত্বটা কিন্তু এখানে অনেক কমে গেছে। তারপরে আরো কিছু তথ্য তুলে ধরা হয়েছে যে এই যে 2020-21 অর্থ বছরে 2020-21 অর্থ বছরেই কিন্তু 116.15 কোটি ডলারের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল, অর্থাৎ যে বছর করোনা হানা দিয়েছিল। এছাড়া 19-20 অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে রপ্তানি বেড়েছিল 31.63%। তার মানে 2019-20 অর্থ বছরে রপ্তানি আয়ের যে অবদান ছিল তার থেকে 2020-21 অবদান অনেক বেশি ছিল, 31.63%। প্রিয় দর্শক, এছাড়া এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 23-24 অর্থ বছরে মোট রপ্তানি হয়েছিল 85.52 কোটি মূল্যমানের পাট, অর্থাৎ আয় হয়েছিল 85.52 কোটি পুরা 12 মাসে, পুরা অর্থ বছরে। এছাড়া এখানে বলা হচ্ছে যে যা আগের অর্থ বছরের চেয়ে 6.1% কম। তার মানে 22-23 অর্থ বছর থেকেও 23-24 অর্থ বছরে রপ্তানি আয়টা কমেছিল। 22-23 অর্থ বছরে 91.15 কোটি, 22-23 অর্থ বছরে 91.15 কোটি, আর 23-24 অর্থ বছরে 85.52 কোটি। আবার 24-25 অর্থ বছরের তথ্যটা কিন্তু আপনাদের জানালাম যে আস্তে আস্তে রপ্তানিটা কিন্তু কমে আসছে। এখানে বলা হচ্ছে যে 21-22 অর্থ বছরে একটু খেয়াল করেন 112.76 কোটি, অর্থাৎ 20-21 যেরকম বিলিয়ন ছাড়িয়েছিল, 21-22 বিলিয়ন ছাড়িয়েছিল। সেখানে 116.15 কোটি ডলারের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে। আর 21-22 অর্থ বছরে 112.76 কোটি। তার মানে এখানে বুঝতে পারছেন যে 1.16
$1.2 বিলিয়ন। আগের অর্থ বছরের চেয়ে কমেছিল 2.91%। তারপরে সবচেয়ে বেশি পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল 2020-21 অর্থ বছরে, এবং তারপর থেকেই ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে এর ইনকামটা কমছে। এখন প্রশ্ন হলো যে এই যে রপ্তানি করে আয়টা কমে আসছে, কিন্তু তার পরবর্তীতে দাম বাড়ছে, কারণ পাটের আবাদটাও কিন্তু কমে যাচ্ছে। এখন কি পরিমাণ আবাদ হচ্ছে এই তথ্যগুলো কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটি হলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখতে হবে। প্রিয় দর্শক, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হচ্ছে যে এই যে 25টি পাটকল 2020 সালের 1 জুলাই বন্ধ করে দেয় তৎকালীন সরকার। সে কারণে রাষ্ট্রায়ত্ত কোনো পাটকল এখনো উৎপাদনে নেই। সরকারিভাবে পাটজাত পণ্য এখন রপ্তানি হয় না। এই যে রপ্তানি যে হয় না, এই যে 20 সালে যে বন্ধ করছে, তার মানে পাটজাত পণ্য 20 সালে পাটজাত পণ্য উৎপাদন এখান থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে, যার জন্য রপ্তানিও কিন্তু কমে আসছে এবং সেই সাথে ইনকামটাও কমে আসছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, যে আপনাদের জানিয়ে দিলাম যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হচ্ছে, কিন্তু এই রপ্তানিটা দিনে দিনে বাড়ছে নাকি কমছে অবশ্যই আপনাদের দেখিয়ে দিলাম যে রপ্তানিটা কমে আসছে। কিন্তু পাটের দাম যে বৃদ্ধি পাওয়াটা এটা অস্বাভাবিক একটা বিষয় ছিল, যেটা স্বাভাবিক করে তুলেছে পাটের উৎপাদন কমের কারণে। এখন উৎপাদন কি পরিমাণ হচ্ছে আগে আপনাদের বললাম, যে সে সংক্রান্ত তথ্য কিন্তু ভিডিওতে আপনাদের জানিয়ে দেব, এবং বাজার কোন দিকে যাচ্ছে এছাড়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দিয়েছি। সেটি হলো যে ভারত যে রপ্তানি অর্থাৎ তাদের আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এবং তার প্রভাব কতটুকু পড়তে পারে সে সংক্রান্ত ভিডিও কিন্তু প্লে লিস্টে আছে, অবশ্যই সেটা আপনারা দেখবেন। এবং সেই সাথে অন্যান্য কৃষি পণ্যের তথ্য কিন্তু তুলে ধরা হয় ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন। তবে এখানে একটি কথা, কিছু ন্যারো মাইন্ডেড যারা আছে, যারা ব্যবসায় সিন্ডিকেট করতে চায়, তারা কিন্তু চায় না যে এই ধরনের তথ্য স্বাভাবিক পাবলিকের সামনে তুলে ধরে এবং তারা জানুক, জেনে শুনে তারা ব্যবসা করুক। তার জন্য কিন্তু তারা নানান ধরনের চেষ্টা করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। কিন্তু মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল নিয়মিত আপনাদের আপডেট দিয়ে আসছে এবং দিয়ে যাবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।